হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির, তাও আবার কচু রান্নার। তো এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার সময় আমি যখন বাসায় ফিরছিলাম, তখন আমি রাস্তার পাশে দেখতেছি যে কচু বিক্রি করে। তো আমার আবার এই কচুটা এত বেশি পছন্দ, এইটাকে অনেকে অনেক নামে বলে। কেউ নারকেলি কচু বলে, কেউ দুধ কচু, আবার অনেকে বলে যে পানি কচু। আমি আসলে সঠিক জানি না এটার নামটা কি, তবে আমার মনে হয় যে দুধ কচু, কারণ যে বিক্রি করতেছিল সে এটা বলেই বিক্রি করতেছিল। তো হচ্ছে আমি এসেই এটার প্রসেসিংয়ের কাজে লেগে গেলাম, যেহেতু সন্ধ্যার সময় দ্রুত করে কচুটা কাটা শুরু করলাম। তো এই কচুটা হচ্ছে আগে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, যার কারণে একটু বড় বড় করে পিস নিচ্ছি। বড় বড় পিস নিলে হচ্ছে ইলিশ মাছের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আমি অসংখ্যবার করেছি, মানে যতবারই করি আমার কাছে তো ভীষণ ভালো লাগে, প্লাস আমার ফ্যামিলির মানুষও সবাই খুব পছন্দ করে। তো হচ্ছে আমি কচুটা কেটে নিব, কচুটা কেটে নিয়ে কচুর সাথে তারপর হচ্ছে ইলিশ মাছটা কেটে নিব। ইলিশ মাছ কেটে নেওয়ার পর তারপর আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। এই তো আমি কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু ইলিশ মাছ দিয়ে এটা রান্না করব। তো সরিষার তেল দিয়ে করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এটার সাথে আমি কিছু বড় সাইজের রসুন দিয়ে দিব কয়েকটা। যেহেতু ইলিশ মাছের সাথে হয় কি, রসুন বাটা বেশি পরিমাণে দিলে ইলিশ মাছের ফ্লেভারটা থাকে না। আমি আস্ত কিছু রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে এটার গ্রেভিটা একটু ঘন ঘন হয়, খেতে খুব ভালো লাগে। কারণ এটা হচ্ছে একটু পাতলা ঝোল রাখবো, তো পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু তুলনামূলক কম পাতলা হয়। তো আমি এখানে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ, আর একটু হালকা রসুন বাটা দিয়ে দিব। যেহেতু কচু, মানে কচুর সাথে হচ্ছে রসুন দিতে হয় আর ইলিশ মাছের সাথে দিতে হয় না, আমি পড়ে গেছি হচ্ছে উভয় সংকটে। তো তারপর আমি এখানে হচ্ছে তেলের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলে হয় কি, কালারটা সুন্দর আসে, প্লাস ফ্লেভারটাও আমার মনে হয় যেন একটু ভালো আসে। তো মশলাটা আমি কষিয়ে নেব, মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আমি কাঁচা ইলিশ মাছটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে ইলিশ মাছের ফ্লেভারটা কচুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে। তো এই তো এটা আমি কষিয়ে নিয়েছি। আমি এখানে আমার ফুটেজটা কেটে গেছে। আমি কি করেছিলাম, ইলিশ মাছের পিসগুলো তুলে নিয়েছিলাম, আর খুব তাড়াহুড়োতেও ছিলাম, তো অতটা আমার খেয়াল ছিল না। ইলিশ মাছের পিসগুলো তুলে নিয়ে তারপর আমি কচুটা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম। যখন হচ্ছে পানি অর্ধেক পরিমাণে টেনে আসছিলো, তখন আমি ইলিশ মাছের পিস দিয়ে দিয়েছিলাম। মানে দুঃখজনকভাবে ওই ফুটেজটাও আমার কেটে গেছে। এটা হচ্ছে আজকে সকালের ফুটেজ, অলরেডি ইলিশ মাছ খাওয়া শেষ, তখন হচ্ছে ভাবলাম একটুকু ফুটেজ নিয়ে নিই। আল্লাহ হাফেজ।